ফাস্টফুডের ব্যবসা ছেড়ে এখন লাখপতি মন্টু মুন্সি। শুধুমাত্র পিঠা বিক্রি করেই মাসে 2 লাখ টাকা আয় করছেন তিনি। আমাদের ফাস্টফুডের ব্যবসা ছিল, ব্যবসা ডাউন হয়ে গেল। মামা ভাইটা দুজনে মিলে আমরা একটা পিঠাঘর করি। আল্লাহর রহমতে আমরা পিঠার জগতে এখন আমরা ভালো আছি। রাস্তার ধারে একটি ছোট্ট দোকানে এভাবেই প্রতিদিন বিক্রি হয় 6 থেকে 7 হাজার টাকার পিঠা। নানা স্বাদের পিঠা বিক্রি করেই সংসার চালান মন্টু মুন্সি। 6 থেকে 7 হাজার টাকা, 8 হাজার টাকা এরকম সেল হয়। গুড়, নারকেল আর চালের গুঁড়া দিয়ে তৈরি হয় মন্টুর এক একটি ভাপা পিঠা, যার দাম 200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা একটা বার্থডে কেকের মতো বড় ভাপা বানাই দিব, একটা প্লেটের ভিতরে একটা ভাপা থাকবে, এটার দাম 200 টাকা। চালের গুঁড়ার ওপর গুড়, নারকেল ও চেরি ফল সহ বিভিন্ন উপাদান ছিটিয়ে বড় বড় এক একটি ভাপা পিঠা তৈরি করেন মন্টু মুন্সি। ভাপার ভিতরে নারকেল থাকে, ভালো কোয়ালিটির গুড় থাকে, মোরব্বা থাকে, চেরি ফল থাকে। সর্বনিম্ন আমার কাছে ভাপাটা আছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আমাদের ভাপাটার ভিতরে মিল্ক ইউজ করা হয়, যে দুধটা, এজন্য ওটা সফট থাকে। শুধু ভাপা পিঠা নয়, মন্টুর এই দোকানে বিক্রি হয় বিভিন্ন আকারের চিতই পিঠা ও পাপড়। 10 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পিঠা। মন্টুর এ দোকানে 10 টাকার একটি চিতই পিঠার সাথে বিনামূল্যে দেয়া হয় 40 রকমের ভর্তা। ভর্তার যে কোয়ালিটিটা কোনোটার সাথে কোনোটার মিল নেই। আমরা এক ডাউল দিই 4 প্রকার ভর্তা বানাই, যে কটা ডাউল আছে সে কটা ভর্তা আইটেম আলাদা। আর আমরা অনেকটা যেটা সরিষার 3টে কোয়ালিটি হয়, একটা আছে সাদা সরিষা, একটা আছে লাল সরিষা, একটা আছে কালো সরিষা। ছুটকির জগতে যা আছে আমাদের কাছে ভর্তা আছে। এবং আমরা নতুন একটা আইটেম করছি কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। প্রতিদিন ভর্তা বানানোর উপকরণ নিয়ে নানা ধরনের পরীক্ষাও চালান মন্টু। খাওয়ার উপযোগী এবং সুস্বাদু হলেই কেবল খেতে দেন ক্রেতাদের। আমরা এটা প্রফেশনাল, এটা নিয়ে আমরা ভর্তা নিয়ে গবেষণা করি কোনটা টেস্ট হবে। আগে আমরা টেস্ট করে দেখি যে এটা পাবলিকের কাছে খাবে কিনা, সেরকম ভাবে আমরা চালু করছি। শুরুতে মাত্র 8 প্রকারের ভর্তা দিয়ে ব্যবসা শুরু করলেও এখন প্রায় 40 প্রকারের ভর্তা সহ ব্যবসা করছেন মন্টু। এমনকি মন্টুর পিঠা তৈরিতে দিনে প্রয়োজন হয় প্রায় 30 থেকে 35 কেজি চালের গুঁড়া। 8টা আইটেমের ভর্তা নিয়ে চালু করলাম। তো আস্তে আস্তে আমরা আপডেট হতে থাকলাম যে ভর্তার বাড়াইতে 40 প্রকারের ভর্তা আমরা তৈরি করছি। আগে আমি পয়লা যখন বিক্রি করছি আমি 8 কেজি চাউল বিক্রি করছি। এখন আমার 30 থেকে 35 কেজি আলা চাল যায় এবং আমাদের ভাপাতে 10 কেজির মতো যায়, আর বাদ বাকিটা চিতই পিঠাতে যাচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে মন্টু মুন্সির এই পিঠা বিক্রির স্টলে বেচা বিক্রি হয় বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত। সন্ধ্যার দিকে ব্যাপক মানুষ এখানে খাইতে আসে। অনেক সময় আছে আমি খেতে পারি না, ফিরে যাই, মানে এতই ভিড় থাকে আমি ফিরেও যাই অনেক সময়। আবার একটা লাইন থাকে এখানে, তো আমি যখনই আসি আমি দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়ায় থাকি, তো খাওয়ার জন্য দাঁড়ায় থাকি। মন্টুর দোকানে বিভিন্ন স্বাদের পিঠার মাঝে সবচেয়ে বেশি বিক্রি হয় চিতই পিঠা এবং ভর্তা। 10 টাকার পিঠা হিসেবে অনেকগুলো ভর্তা আছে, বেস্ট ভর্তা দিয়ে পিঠা খাওয়ায়। শহরে এরকমের পাওয়া যায় না, এজন্য আমরা এই দোকানে কিছু দোকান হয়েছে 40 প্রকারের ভর্তা দিয়ে। 40 প্রকারের ভর্তাই প্রায় মজাদার। পিঠাটা অনেক মজার, শীতের পিঠা। লোভনীয় এক একটি ভর্তার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। আমাদের কাছে দেশ বিদেশ থেকে কাস্টমার আসতেছে, অনেকে ফেসবুক আপনার ইউটিউবে দেখে তারা আসতেছে যে ভাই আপনার এরকম ভাবে। আগে তো আমার 30 পদের ভর্তা ছিল, এখন আপনার 40 পদের ভর্তা দিচ্ছি, এর জন্য অনেক মানুষ দূর থেকে আসতেছে ভর্তা খাওয়ার জন্য। শীতের সময় আমরা এই পিঠার জন্য অপেক্ষা করি, তো এখানে এই সিস্টেমটা আগে ছিল না। এখানে নতুন আসছে এখানে, তো তারপর থেকে দেখতেছি এখানে অনেক ভিড়। ফ্যামিলিতে প্রতিদিন তৈরি করাটা সম্ভব না, তো এখানে 5-10 টাকা দিলে গিয়ে একটা পিঠা খাইতে পারে। মন্টুর দোকানের ভর্তা খেতে পারে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই। এটা ছোটরাও খাইতে পারে, মানে এটা ঝাল কম। একটা পিঠার সাথে কিন্তু অনেক পরিমাণ ভর্তা খাচ্ছে মানুষ, যেহেতু ঝাল কম এর জন্য বেশি খাচ্ছে। ভবিষ্যতে ভর্তার সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করছেন মন্টু। নতুন ক্রেতাদের ফ্রিতে স্যাম্পল পিঠা খাওয়ানোর চিন্তাও রয়েছে বলে জানান তিনি। আমরা আরো ভর্তা আইটেম বাড়াবো, 50 পদে ভর্তা থাকবে এবং হাঁসের ভোনা, এটা করে আমরা মানুষকে ফ্রি স্যাম্পলিং পিঠা খাবো।